আসসালামু আলাইকুম। আমি আখলাকুর রহমান আশিক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কিছু কথা বলছি। আপনার ভাই কিংবা আপনার স্বামী অথবা আপনার ছেলে কিংবা আপনার বাবা মারা গেছে, কেউ মেরে ফেলেছে। জানি আপনার অনেক কষ্ট হচ্ছে। কষ্ট হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু নয়। বিচার চেয়েছেন বিচারকের কাছে, বিচার পাচ্ছেন না, কিংবা বিচার হবে বলে আশ্বাস পেলেন, কেউ ইচ্ছে করে চোখের সামনেই মেরে ফেলেছে, লাঠি দিয়ে, গুলি করে, কিংবা বিভিন্নভাবে ক্ষতবিক্ষত করে দিয়েছে তার দেহকে। খুব কষ্ট হচ্ছে আপনার, জানি। আমি আখলাকুর রহমান আশিকের গভীর সমবেদনা জ্ঞাপন করা ছাড়া আর যে কিছুই নেই। আমি যে আপনার মতোই সাধারণ একজন মানুষ। তবে খুনিদের অপরাধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অপেক্ষা করুন, আল্লাহর এই দুনিয়ায় কিন্তু চিরদিনের জন্য নয়, এ দুনিয়ারও পরিসমাপ্তি আছে। যে দুনিয়া নিয়ে মানুষ স্বপ্ন দেখি, সেই স্বপ্নের দুনিয়াও একদিন ধ্বংস হয়ে যাবে। সেখানে আপনি আমরা কে? দুনিয়ার সকল মানুষের পাশাপাশি দুনিয়ার সকল বিচারকেরও একদিন বিচার হবে। বিচার করবেন বিচারপতি মহান আল্লাহ। আছে কে এমন আল্লাহর সামনে কথা বলার? সামান্য কয়দিনের জীবন নিয়ে এত বাহাদুরি? চোখের সামনে কতজনার মৃত্যু দেখেও, অস্থায়ী দুনিয়ার জীবনের পরিসমাপ্তি দেখেও শিক্ষা হয় না, অনুতপ্ত, অনুশোচনা, ভুল ভেঙে তাওবা করে ফিরে আসার সময় হয় না। ভুল একদিন ঠিকই ভাঙবে, সেদিন আর ভুল শুধরানোর সময় পাবে না। কারণ তখন যে তুমি অস্থায়ী দুনিয়াতে নয়, চিরস্থায়ী পরকালে। যারা মারা গেছে, নিহত সবাইকে আল্লাহ ক্ষমা করে জান্নাত নসিব করুক, আহতদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। ভুলে যাবে না, তোমরা গোপনে অথবা প্রকাশ্যে, দিনের আলোতে রাতের অন্ধকারে, দৃশ্য অদৃশ্য নতুন পুরানো, জমিনের বুকে যাই কিছুই করো, আল্লাহর অদেখা কোনো কিছুই নাই। আল্লাহ সব কিছু জানেন, সব কিছু দেখেন। তার দৃষ্টির অগোচরে কোনো কিছুই নেই। সব কিছুর একদিন বিচার হবে। সুতরাং সাবধান, হুঁশে আসো, ফিরে আসো সঠিক পথে।